মৌ আর তার মা রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে বলো তো? কাটোয়ার ডাঁটা, তাও আর পোস্ত দিয়ে। মা কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়ন দিল, তারপর পটল আর মিষ্টি কুমড়ো ছেড়ে দিয়ে নাড়তে লাগলো ভালো করে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। আজ আমি একটু লেট হয়েছি তো, তাই আগের থেকে দেখাতে পারলাম না। তারপর কাটোয়ার যে মোটা ডাঁটাগুলো ভালো করে দিয়ে দিল, ভালো করে ধুয়ে রেখেছিল ওগুলো দিয়ে দিল, দিয়ে আবার নাড়াচাড়া করে তাতে হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। এখন নাড়াচাড়া করে এটাকে ঢেকে কম আঁচে বসিয়ে দিতে হবে, কারণ এর থেকে জল বেরোবে। আর এইদিকে বেগুন আর ঝিঙেটা আলাদা করে রেখে দিয়েছে, আগে দিয়ে দিলে মজে যাবে, তাই খুঁজেই পাওয়া যাবে না। আর এদিকে টমেটোও ছেড়ে দিয়েছিল, টমেটোও নাড়াচাড়া করে যখন দেখলো টমেটোটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, তখন বেগুন আর ঝিঙেটা দিয়ে দিল। ঝিঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে বসে অন্য কাজ করতে লাগলো। সময় লাগবে, কম আঁচে রেখে দিয়েছিল, দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে। আর আমি এদিকে পোস্তটা ফ্রিজে রেডি ছিল, একটা বাটিতে মাকে রেডি করে দিলাম। পোস্ত বাটা আমাদের ফ্রিজে করা থাকে। যাই হোক, এটা ভাজা ভাজা হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। মা বললো যতক্ষণ না জল শুকোবে পোস্ত দেওয়া যাবে না। দিয়ে দিল চিনি। আমরা বাঙালির একটু মিষ্টি খেতে ভালোই বাসি নিরামিষ তরকারিতে, তাই না? সবসময় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। চিনিটা মিশে গেল, দেখা যাচ্ছে না। এদিকে পোস্ত রেডি তার মধ্যে যাওয়ার জন্য। মা এখনও দিচ্ছে না, বলছে জল এখনও আছে, দেখ সত্যি জল দেখা যাচ্ছে। যতক্ষণ না জলটা শোকাবে আমরা এতে কিছুই দিতে পারবো না। আবার মা নাড়তে লাগলো। এবার পোস্তটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিল। কিন্তু এখন কিন্তু আঁচটা একটু বাড়ানো থাকবে, কমালে চলবে না, কারণ অলরেডি এটা হয়ে এসেছে। এবার পোস্তটাকে আমাদের ভাজা ভাজা করতে হবে, ঢাকা দিলে চলবে না। মা কী করলো, এটাকে ভালো করে ভাজতে থাকলো আর বললো যতক্ষণ না জল শুকোবে এমনি থাকবে জল। আর কাটোয়া ডাঁটা কে কে খেতে ভালোবাসো আমায় বলো তো? অনেকেই আছে যারা ভালোবাসি আমরা খেতে, বাট বানাতে পারি না, যেমন আমি কাটোয়া ডাঁটা সত্যি পারি না। যাক, একটু নুন কম হয়েছিল মনে হলো, মা তাই একটু নুন দিয়ে দিল। লাস্টে মা বললো যতক্ষণ না জল শুকাবে সেই পোস্তের জল তোমাকে ওয়েট করতে হবে। এর মধ্যে লাস্টে একটা কী যেন দিবে বললো আরও টেস্টি হওয়ার জন্য। কী দেবে কেউ কি জানো? আমি তো জানি না, কারণ আমি তো সত্যি নিরামিষ তরকারি অত ভালো রান্না করতে পারি না। আমিও ওয়েট করতে থাকলাম কী দেবে লাস্টে আরও টেস্টি হওয়ার জন্য। মা বলছে এখনও সময় হয়নি, জল শোকাক। সত্যি এবার তো জল শুকিয়ে এসছে, মা দাও। ও, কাঁচা সর্ষের তেল। মা বলল এটা দিলে মাখো মাখো হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। নাড়াচাড়া করে বন্ধ করে দিতে হবে কিন্তু গ্যাসটা। মা বললো এবার ওয়েট করলে চলবে না। মা দেখলো ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, এত ঢেকে ঢেকে করলেও হবে না। দারুণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। যদি কেউ খেতে ভালোবাসো, বানাতে জানো না, তাহলে এটা করে খেয়ে আমায় জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।